গতকাল আইএসএলের ম্যাচে ইস্টবেঙ্গল টিম আর উড়িষ্যা এফসি মুখোমুখি হয়েছিল, আর সেই ম্যাচের রেফারি নিয়ে তোমরা কম বিস্তর সবাই সব কিছু জানো। তাও বলি, যদি এটিকে যদি রেফারি বলা হয় তাহলে সোহম চক্রবর্তীকেও আমি মহানায়ক বলবো। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো। কারণ এই ম্যাচে কমসে কম ইস্টবেঙ্গল টিম 3-0 গোলে জিততে পারতো, কিন্তু রেফারি ইস্টবেঙ্গল টিমকে জিততে দেয়নি। এই ম্যাচে প্রথম থেকে যদি বলা হয় তো প্রথম হাফটা ঠিকঠাকই ছিল। ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম ডিফেন্সিভ সেপেই ছিল, তারা কাউন্টার অ্যাটাক ফুটবল খেলার চেষ্টা করছিল, যেখানে 70% অপোনেন্ট টিম বল পজিশন রাখার পরও ইস্টবেঙ্গল টিম কিন্তু সবথেকে বেশি অ্যাটাক করেছে, আর যেটা কার্যকারী অ্যাটাক সেটা ইস্টবেঙ্গল টিমই করেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কীরকমভাবে জেরি পিবি বিষ্ণুকে ফেলে দেয়। জেনুইন একটা রেড কার্ড, একটা পেনাল্টি হতো। এর আগেও জেরি রেড কার্ড দেখে হয়তো মাঠের বাইরে চলে যেতে পারতো, কিন্তু রেফারি তা দেয়নি। এরপর বলে দিই মুর্তজা ফলের কথা। তারও হাতে বল লাগে, হাত যদি তার শরীরের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো পেনাল্টি নাও দিতে পারতো, কিন্তু তিনি ইন্টেনশন করেছে বলটা গলে যাচ্ছিল, হাত দিয়ে আটকাচ্ছে। তো সেই দিক দেখতে গেলে এটিও কিন্তু একটা পেনাল্টি ছিল। এছাড়াও আর একটা যদি আমি বলি, সেটা একটু আগে হয়েছিল, লেনি রড্রিগেজ, তো তারও হাত দিয়ে কিন্তু একটি বল আটকে দেয়। তো ইস্টবেঙ্গল টিম তিনখানা জেনুইন পেনাল্টি থেকে কিন্তু বঞ্চিত হয়েছে। উল্টে রেফারি ইস্টবেঙ্গল টিমের প্লেয়ারদেরকেই কার্ড দেখিয়েছে, যেখানে জেরিকে কিন্তু অলরেডি রেড কার্ড দেখে বের করতে পারতো। তোমরা কিছুদিন আগেই দেখেছিলে, মানে কিছুদিন বলছি কয়েকদিন আগেই, যেখানে মোহনবাগান টিম আর মুম্বাই সিটি এফসির ম্যাচ হয়েছিল, যেখানে রাহুল গুপ্তার একটুখানি টাচ যদি লেগে যায় তো রেড কার্ডের ছড়াছড়ি। কিন্তু আজকের ম্যাচে মানে চশমা পরে মনে লেগেছিল, যেখানে মনে কার্ড দিয়ে বা এমন কিছু ছিল যেখানে কাজ ছিল না, রেফারি চোখে দেখতে পাচ্ছিল না, যার ফল বাংলার দুটি ক্লাবকে বারবার ভুগতে হয়। এই করেই বাংলার ফুটবলকে শেষ করার চক্রান্ত করছে এই এআইএফএফ। এতে শুধু বাংলার ফুটবল কিন্তু ক্ষতি হচ্ছে না, হচ্ছে ভারতীয় ফুটবলেরও ক্ষতি। কারণ আমাদের মধ্যে অনেক মানে অনেক দর্শক আছে যারা কিন্তু ইউরোপিয়ান ফুটবলকে ফলো করে। ইদানিং অনেকেই এখন ভারতীয় ফুটবলকেও ফলো করছে, কিন্তু এদের মধ্যে অনেকে এখন যখন দেখতে পাচ্ছে ভারতীয় রেফারির মান কতটাই নিম্নমানের, যাতে টিমগুলোকে এর ফল ভুগতে হচ্ছে, এরপর তারাই অনেকে বলতে শুরু করেছে যে এইটা কি রেফারিং হচ্ছে, এর থেকে তো আমাদের ইউরোপিয়ান ফুটবল ভালো ছিল। তো বুঝতেই পারছো ভারতীয় ফুটবল নাকি বলছে এআইএফএফ আমরা নাকি বিশ্বকাপ খেলবো। তো ভাবতেই পারছো এরকম রেফারিং নিয়ে বিশ্বকাপ কী রকমভাবে খেলতে পারে। আজকে ম্যাচ রয়েছে মোহনবাগান আর এফসি গোয়া, হয়তো মোহনবাগান প্লেয়াররা আগে থেকেই ভয় পেতে শুরু করে দিয়েছে রেফারি তারা কী করবে, রেফারি কি তাদেরকে হারিয়ে দেবে, সেই চিন্তা নিয়ে নামবে আজকে মোহনবাগানের খেলোয়াড়রা। এবার বলবো আন্ডার 17 আই লিগের আপডেট, যেখানে ইস্টবেঙ্গল টিম আজকে তারা মুখোমুখি হয়েছিল স্পোর্টস উড়িষ্যার বিরুদ্ধে, আর সেখানে ইস্টবেঙ্গল টিম 6-0 গোলে জেতে, যেখানে সুজয় একটা গোল করে, দেবজিৎ দুটো গোল করে, দীপু দুটো গোল করে, আর সুমিত একটি গোল করে। এর আগে যে ইস্টবেঙ্গল টিম ম্যাচটি খেলেছিল ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে, তারা কিন্তু সেই ম্যাচটা হেরেছিল। এবার লাস্ট একটা খবর বলবো মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং তারা এবছর কিন্তু সুপার কাপ খেলছে না, তারা শোনা যাচ্ছে তারা সাউথ আফ্রিকা যাচ্ছে, সেখানে কিছু তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। তো আমার মনে হয় যত সম্ভব, আমি শিওর নয়, মোহামেডান স্পোর্টিং হয়তো প্রথম ভারতীয় ক্লাব যারা সাউথ আফ্রিকাতে ম্যাচ খেলতে যাচ্ছে।